আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো অনলাইন প্রোডাক্টের বেস্ট সেলস। দেখেন, অনলাইনে আপনার প্রোডাক্টে কিভাবে অনেক বেশি ভালোভাবে সেল করতে পারবেন, যে গুণাবলীগুলো থাকতে হবে, অনেক বেশি সেল করতে পারবেন, সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। দেখেন, আপনারা ফিউচার এডুকেশনে ক্লাস করছেন, বিজনেস শেখার জন্য অনেক চেষ্টা করছেন, বিজনেসটাকে গ্রো আপ করার জন্য অনেক চেষ্টা করছেন। আমরা চাই সবসময় যে আপনার বিজনেসটা ভালোভাবে চলুক, আপনি দিন শেষে একজন সফল মানুষ হন, সফল বিজনেসম্যান হন, এটাই আমাদের চাওয়া, অন্য কোনো কিছু না। আপনাকে আমি বারবার বলি, যে কোনো বিষয় যদি আপনি না বুঝতে পারেন, আটকে যান, তাহলে সাথে সাথে আমাদের অ্যাডমিন প্যানেলে ফোন দিবেন, অ্যাডমিন প্যানেলে SMS করবেন, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবেন। অবশ্যই আপনার প্রবলেমের সলিউশনে দেওয়ার চেষ্টা আমরা করব যতটুকু আমরা পারি। তো দেখেন, প্রথমে আছে কোয়ালিটি। আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করছেন। দেখেন, অনলাইনে প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে একটা বদনাম আছে। কিসের বদনাম? যে অনলাইনে কি কেউ কারোর ভালো প্রোডাক্ট দেয়? দেখেন, অল্প সংখ্যক মানুষ এই কাজটা করে, কিন্তু এটার বদনামটা পুরো অনলাইনের ঘাড়ে। যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে, ডিজিটাল মার্কেটিং করে, তাদের ঘাড়ের উপরে এই জিনিসটা বর্তায়। তো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে হবে। কোয়ালিটি কিভাবে ইনশিওর করতে হবে? প্রথমে আপনি প্রোডাক্ট ইউজ করবেন, আপনি প্রোডাক্টের সুবিধা অসুবিধা জানবেন, তারপরে প্রোডাক্টের রিভিউটা আপনি নিবেন, আরও কয়েকজনকে দিবেন যে এই প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি, প্রোডাক্টটা ভালো কিনা, কাজ করে কিনা, যে কাজের জন্য আপনি প্রোডাক্টটা গ্রাহককে দিচ্ছেন, সেই গ্রাহক সেই প্রবলেমের সলিউশনটা ঠিকভাবে পাবে কিনা, এই কোয়ালিটিটা ইনশিওর করেন। উদাহরণ দেই, আপনি ঘি সেল করেন। দেখেন, অনলাইনে সবাই ঘি সেল করতেছে, তো সবার ঘিয়ের কোয়ালিটি কিন্তু এক না। আর ঘরের বাজার বিডি লেখেন ফেসবুকে, ঘরের বাজার বিডি, জামশেদ মজুমদারের ঘিয়ের কোয়ালিটি আর অন্য একটা নর্মাল পেজের ঘিয়ের কোয়ালিটি এটা ভিন্ন হবে, এটা স্বাভাবিক। কারণ ঘরের বাজার বিডি তাদের কোটি টাকা সেল আছে পার মান্থ, কারণ তারা কোয়ালিটি ইনশিওর করে প্রোডাক্টের। তারা পাইকারিতে অন্য কোনো পেজের কাছে প্রোডাক্ট সেল করে না, তারা নিজস্ব প্রোডাকশন নিজেরা যায়, গিয়ে কোয়ালিটি ইনশিওর করে তারপরে আপনাকে প্রোডাক্টটা দেয়। এ কারণে ঘরের বাজার বিডিতে অনেক পরিমাণ সেল আছে। তো আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের কোয়ালিটিটা ইনশিওর করতে হবে। যদি আপনি প্রোডাক্ট কিনেও লস খান, তাহলে কষ্ট করে হলেও আপনাকে এই প্রোডাক্ট চেঞ্জ করে নতুন প্রোডাক্ট এনে আবার কাস্টমারকে দিতে হবে। আপনি লস খেয়েছেন তার মানে এই না যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তাকেও আপনি ঠকাই দেবেন। সাবধান, এই কাজটা করতে যাবেন না কখনো। একটা কথা বলি, যে মৃত্যুটা আমাদের অবধারিত, আমাদেরকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। তাই মানুষকে ঠকানো, নিজে ঠকে গেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানান আল্লাহর কাছে যে আল্লাহ, আমি মানুষকে ঠকাবো না। এই জিনিসটা আপনি নিজের ভিতরে প্রোডাক্টিভিটি করুন, নিজের ভিতরে রাখুন। তাই আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের অবশ্যই কোয়ালিটিটা ইনশিওর করতে হবে। যেটা বলতেছিলাম, যে মৃত্যু সবার আছে, আমরা যেন হারাম হালাল বেঁচে চলি, আমরা যেন হারাম কারো টাকা না খেয়ে মরি, এটা খেয়াল রাখতে হবে আমাদের সবার। হ্যাঁ, আমরা 2 টাকা ইনকাম করে দিন শেষে এই 2 টাকা যেন আমাদের হালাল হয়, সলিড পয়সা যেন হয়। মানুষকে ধোকা দিয়ে, খারাপ প্রোডাক্ট দিয়ে টাকা ইনকাম করা যাবে না, সাবধান। বিশেষ করে ফিউচার এডুকেশনের যারা মেম্বার আছে তারা এমনটা করবে না। তারা পজিটিভ মাইন্ডসেটের, তারা আমার পরিবারের মানুষ, তারা এমন করবে না 100%, রাইট? তাই অনলাইনে ব্যবসা করতে হলে আপনাকে প্রোডাক্টের কোয়ালিটিটা অবশ্যই ইনশিওর করতে হবে, যেটা আপনি করবেন ইনশাআল্লাহ।
দ্বিতীয় হলো ট্রেন্ডিং বিজনেস। দেখেন, ট্রেন্ডিংটা অনলাইনেই চলে শুধু তা না, অফলাইনেও ট্রেন্ডিং বিজনেস ব্যাপক চলে। ট্রেন্ডিং বিজনেসটা বলতে কি বোঝায়? ট্রেন্ডিং বিজনেসটা দেখবেন আপনি যে কিছু টি শার্ট বের হয়, যেমন একদিনের কসাই, তারপরে আজকে আমার মন ভালো নেই, এরকম টি শার্ট দেখবেন। এই টি শার্টগুলো কিন্তু ওই ফেসবুকে ট্রেন্ডিং যতদিন, মানে ভাইরাল নিউজ যতদিন, ততদিন এই টি শার্টগুলো চলবে, তারপরে কিন্তু আর চলবে না ওই রকম ভাবে। দেখবেন অনেক সময় হেডফোন খুব হাইপে আছে, এই হেডফোনটা খুব চলতেছে, মাইক্রোফোন খুব হাইপে আছে, এগুলো নিয়ে বিজনেস করা সচরাচর ভালো, খুবই ভালো, কিন্তু যতটা পারেন যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় সেটাই করেন। তবে এই ট্রেন্ডিং বিজনেসটা, যেমন আপনি অনলাইনে আমরা অনেকেই দেখি যে অনেক সময় অনেক কিছু প্রোডাক্ট ভাইরাল হয়, এই প্রোডাক্টগুলো নিয়েও কাজ করতে পারেন, তবে বেশি দিন করার কোনো প্রয়োজন নেই, বেশি প্রোডাক্টও সেল করার কোনো প্রয়োজন নেই। খুবই কম প্রোডাক্ট কিনেন এবং অনলাইনে সেল করেন। ট্রেন্ডিং প্রোডাক্টটা খুবই ভালো চলে, আর ট্রেন্ডিং বিজনেসটাও খুবই ভালো হয়। আর যদি প্রোডাক্টের প্রাইস 1000 টাকা হয়, সেক্ষেত্রে আপনার 300-400 টাকা বিজনেস থাকে। এটা আমি করেছি, আলহামদুলিল্লাহ। আমি এই সম্পর্কে অনেক অনেক ভালো জানি বিধায় আপনাকে জানাচ্ছি। তারপরে হলো কন্ট্রোল। দেখেন, অনলাইনে বিজনেস করছেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছেন, সেই প্রোডাক্টটা কোথা থেকে আনছেন, সেটা কি ইম্পোর্টারের প্রোডাক্ট না বাংলাদেশে উৎপাদিত কারো প্রোডাক্ট, এই প্রোডাক্টের কন্ট্রোলটা কার হাতে? মূলত একজন ইম্পোর্টার থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করছেন। দেখেন, একজন ইম্পোর্টার সে আপনাকে একটা সময় প্রোডাক্ট নাও দিতে পারে, তাহলে আপনার বিজনেস বন্ধ হয়ে যাবে। তাই আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, সেই প্রোডাক্টের ইম্পোর্টার যদি হয় তাহলে 5 জন ইম্পোর্টার হাতে রাখেন, মিনিমাম 3 জন ইম্পোর্টার হাতে রাখেন, যে যারা বিদেশ থেকে এই প্রোডাক্টটা আনে, যেমন ব্রনের, ম্যাস্তার, বিভিন্ন পেইনের, এরকম প্রোডাক্ট নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে এগুলা ইম্পোর্টেড প্রোডাক্ট হয় বেশি। তো আপনি ইম্পোর্টার আপনার 3-4 জন একটু হাতে রাখবেন, তাহলে একজন ইম্পোর্টার যে কোনো সময় আপনাকে এই প্রোডাক্টটা নাও দিতে পারে। আর বাংলাদেশে উৎপাদন যদি হয়, যেমন আপনি যদি বাংলাদেশে তাঁতের শাড়ি নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে আপনি টাঙ্গাইলে চলে যাবেন, টাঙ্গাইলে তাঁতের অভাব নেই, তো নিজে সশরীরে যাবেন, গিয়ে ওইখান থেকে কয়েকজনের সাথে যোগাযোগ করে ফোন নাম্বার আনবেন, প্রয়োজন ওই জায়গায় 2-3 দিন 4 দিন থাকবেন, থাকার পর ভালো লোক বের করে 10 জন লোক দেখবেন 3 জন 2 জনের সাথে ব্যবসা করবেন। তো বিজনেসটার কন্ট্রোলটা সম্পূর্ণ আপনার হাতে থাকতে হবে। বিজনেসের কন্ট্রোল যদি অন্য মানুষের হাতে থাকে, অন্য কারো হাতে থাকে, দিন শেষে আপনি অনেক বেশি হতাশাগ্রস্ত হবেন, টেনশনে পড়বেন, বিজনেসে ফেল করবেন, বিজনেস করতে মন চাইবে না, একটা সময় বলবেন যে আমার দ্বারা হবে না। বুঝাইতে পারছি বিষয়টা? তাই বিজনেসের কন্ট্রোলটা অবশ্যই নিজের হাতে রাখবেন, যেন আপনার বিজনেস নিয়ে অন্য কেউ সুযোগ নিতে না পারে। তারপরে হলো কন্টেন্ট। দেখেন, অনলাইন প্রোডাক্ট বেস্ট সেলসের ক্ষেত্রে কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনের সাথে আপনাকে যে লেখাগুলো লিখতে হবে সেগুলো ইউনিক হতে হবে, লেখাগুলো একদম ফ্রেশ হতে হবে। এমন তো না যেন একদম রচনা লিখে দিলেন, এগুলো মানুষ পড়বে না, আপনার প্রোডাক্ট সেল হবে না, দিন শেষে আপনি হতাশ হবেন, বুস্টিং টাকা নষ্ট হবে। খুবই ছোট ছোট লেখাতে যেন মানুষ অনেক কিছু বুঝে। কন্টেন্ট হতে পারে টেক্সট, কন্টেন্ট হতে পারে অডিও, কন্টেন্ট হতে পারে ভিডিও, কন্টেন্ট হতে পারে ইমেজ। তাই অবশ্যই অনলাইনে প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে আপনাকে কন্টেন্টের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে। যদি আপনি কন্টেন্ট না জানেন, দিন শেষে আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। কারণ আপনি যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করার সময় আপনাকে অবশ্যই কাস্টমারের প্রবলেম যে জায়গায়, সেই জায়গায় নক দিতে হবে, যে কাস্টমার ওই জায়গায় প্রবলেমে আছে, আমার কাছে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট দিয়ে ওই প্রবলেমের সলিউশন আমি করতে পারবো, আমি তাকে হেল্প করতে পারবো। এটাই আপনি কন্টেন্টে বুঝাতে হবে অবশ্যই। তা না হলে দিন শেষে আপনার প্রোডাক্ট কেউই ক্রয় করবে না। তারপরে কন্ট্যাক্ট উইথ কাস্টমার। দেখেন, আপনার কাস্টমারের সাথে খুব ভালোভাবে নেগোশিয়েট করতে হবে, যে আপনি যে প্রোডাক্টটা আর বিজ্ঞাপন দিলেন, কাস্টমার ফোন দিল, সেটা আপনাকে বোঝানোর ক্ষমতা থাকতে হবে, খুব ভালো মাইন্ডে বোঝানোর ক্ষমতা থাকতে হবে। প্রয়োজনে কাস্টমারকে আপনি নিজে ফোন দেন, ঠান্ডা মাথায় কথা বলুন, হ্যাঁ, কাস্টমারকে বুঝান, হ্যাঁ, কাস্টমারকে ফোন দেন, কাস্টমারকে বুঝান, কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে জানান। আবার বেশি জানাতে যাবেন না,
কাস্টমারকে বলুন যে আপনার পেজে যদি SMS করে কাস্টমারকে বলুন আপনার ফোন নাম্বারটা আমাদের দিন। তো কাস্টমার যদি ফোন নাম্বার দেয়, কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে আপনি জানান, হ্যাঁ, প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে জানান, দেখবেন কাস্টমার কনভিন্স হয়ে গেছে, দিন শেষে আপনার থেকে প্রোডাক্টটা নিচ্ছে। আর কাস্টমারের সাথে আপনি যত ভালো ব্যবহার করতে পারবেন, যত ভালো কমিউনিকেশন তৈরি করতে পারবেন, ততই আপনার সেল আসতে থাকবে। কারণ একটা বিজনেস জীবিত থাকার জন্য অ্যাজ এ কাস্টমারই যথেষ্ট, অন্য কেউ বিজনেস জীবিত রাখতে পারে না। আপনি যাই বলেন না কেন, আমরা ইউটিউবে কত ধরনের বিজ্ঞাপন দেখি, কত কিছু দেখি যে সেলস বিজনেসের ম্যাটার না। ভাই আমি বলি সেলসই বিজনেসের ম্যাটার। একটা বিজনেস, একটা ফ্যাক্টরি, একটা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখে শুধুমাত্র সেলস। যদি সেলস না থাকে, দিন শেষে আপনার বিজনেসে আপনি ফেল করবেন। আপনি কর্মচারীর বেতন দিতে পারবেন না, ফ্যাক্টরি ভাড়া দিতে পারবেন না, আপনি অ্যাড রান করতে পারবেন না, আপনি দিন শেষে হতাশ হবেন। তাই এই কাস্টমার হলো লক্ষ্মী আপনার। কাস্টমারকে অবশ্যই সুন্দর ব্যবহার, ঠান্ডা মাথায় কথা বলে ম্যানেজ করে তারপরে প্রোডাক্টটা সেল করুন। এমন না তো যেন কাস্টমার নিতে চাচ্ছেন, আপনি জোরাজুরি করে কাস্টমারকে প্রোডাক্টটা দিলেন। সাবধান, এই কাজটা অনলাইনে অনেকেই করে, এটা করতে যাবেন না। কারণ অনলাইনে আপনার কাছ থেকে প্রোডাক্ট, তার যদি প্রোডাক্টের চাহিদা থাকে আপনার কাছে আসবেই। আপনি যদি কোয়ালিটি ইনশিওর করতে পারেন, অবশ্যই আপনার কাছে ওই কাস্টমারটা আসবে। তাই জোর করে কখনো কোনো পার্সেল কাস্টমারকে পাঠাতে যাবেন না। সে এই ক্ষেত্রে সে বিব্রত বোধ করবে, সে পরবর্তীতে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। তো অনলাইনে আপনার প্রোডাক্ট বেস্ট সেলসের জন্য এই 5টা জিনিসের প্রতি অনেক বেশি মনোযোগ হন। সেটা কোয়ালিটি, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করুন। ট্রেন্ডিং বিজনেস যেটা ভাইরাল হয় অনেক সময়, দেখবেন হেডফোন, তারপরে টি-শার্ট, এগুলাই যে ট্রেন্ডিং বিজনেসের ক্ষেত্রে। আর কন্ট্রোল বিজনেস, কন্ট্রোলটা আপনার কাছে রাখতে হবে। তারপরে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে, তারপরে কন্ট্যাক্ট উইথ কাস্টমার। এই জিনিসগুলো, এই 5টা জিনিস যদি আপনি ইনশিওর করতে পারেন, তাহলে দিন শেষে আপনার প্রোডাক্ট খুব ভালো চলবে, অনেক বেশি সেল করতে পারবেন ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে আরও বিস্তর আলোচনা করা হবে। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।